আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকারভাবে আমরা একটা বিষয় উপস্থাপন করছি আপনাদের সম্মুখে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরতে পরতে যে পরীক্ষাগুলো, চতুর্থ পরীক্ষা তার জীবনে নেমে আসে। শাসক তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, তোমার উপাস্যকে? এরপরে তার জবাব শুনে তাকে আগুনে নিক্ষেপ করে। আমরা কাহিনী ঘটনা জানবো ইনশাআল্লাহ দলিল সহ। দেখুন, মহান আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ, সে তৎকালীন শাসক ছিল 400 বছর ধরে, সে ধরে নিয়ে এসে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো যে তোমার উপাস্যকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার ভাবে বলছেন, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যুও দেন। তখন নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীতু, আমিও তো জীবন দিতে পারি আবার মৃত্যুও দেই। কিভাবে? সে একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিল, মুক্ত করলো, আবার নিরপরাধ মানুষকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিল। বললো, এই তো দেখো, আমি কারো জীবন নিতেও পারি আবার কাউকে দিতেও পারি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটা প্রশ্ন করে বসলেন। তিনি বললেন যে ফা ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা, ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি, সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, ফাআতি বিহা মিনাল মাগরিব, আপনি ওটাকে পশ্চিম দিক থেকে উঠান তো দেখি। ফা বুহিতাল্লাযী কাফার, এতে কাফের অর্থাৎ ওই নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। সে আর কোনো বুদ্ধি খাটিয়ে কথা বলতে পারলো না। তাই তো রাগান্বিত হয়ে তার সভাসদ সহ জাতির লোকদেরকে বলল, ফাররিকুহু, তাকে আগুনে নিক্ষেপ করো, আগুনে পুড়ে মারো। ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের উপাস্যের সহযোগিতা করো। আস্তাগফিরুল্লাহ। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কোনো কিছু করতে চাও। জাতির স্বজাতির লোকেদেরকে সে সতর্ক করছে। এ বিধর্মী সাবি হয়ে গেছে, এ তোমাদের উপাস্যদের ব্যাপারে কথা বলছে, তো একে তোমরা আগুনে পুড়ে মারো। এটার মাধ্যম দিয়ে তোমরা তোমাদের দেবদেবীর, তোমাদের উপাস্যদের সহযোগিতা করো। আস্তাগফিরুল্লাহ। মানুষের প্রয়োজন হয় তাদের উপাস্যের সহযোগিতায়। আল্লাহু আকবার। তারা শিরকে যে আকণ্ঠ নিমজ্জিত, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। দেখুন, তাকে শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়তে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার মহান প্রতিপালকই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা আগুনকে নির্দেশ দিলাম যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে জালেম শাসকের অত্যাচার থেকে, না আগুন নিক্ষিপ্ত হওয়ার বিপদ থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এমনই ভাবে এখনো যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আমাদের কলিজায় আমরা স্থান দিতে পারি, যত বিপদে আসুক ওই অগ্নি পরীক্ষাতেও আমরা পাশ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান সহ জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।